মাই চ্যানেল সুমি.অফিসিয়ালে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 10:30। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করি, চলো দেখতে থাকো। আমি তো অনেকক্ষণ আগেই উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে এখনও ছেলে ওঠেনি, ছেলে এখনও ঘুমাচ্ছে। এই যে ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে ডাকছি, বাবু শোনো, ওটো শোনো, ওটো ডাকছি, তাও উঠছে না। ছেলে উঠে গেছে, তা পর্দাটা সরিয়ে নিলাম, দিয়ে ক্যামেরাটা জানলার কাছে রাখলাম। উঠেই দেখি ছেলে ক্যামেরার দিকে তাকাচ্ছে। এবার একটুখানি ছেলেকে নিয়ে একটু আদর করবো, একটুখানি খেলবো, পর কাজবাজগুলো করে ফেলবো। ছড়া শোনাচ্ছি, গল্প বলছি, এর ছেলে মুচকি হাসছে। এখন এনার্জিটা একটু কম, ঘুম থেকে যেহেতু উঠেছে, প্রত্যেকটা বাচ্চারই থাকে এনার্জিটা একটু কম ঘুম থেকে ওঠার পর। তারপর আবার ঘুম থেকে উঠে ফ্রেশ হলে, খাওয়া দাওয়া করলে পরে আবার এনার্জিটা আবার বেড়ে যায়। তা আমার ছেলের ক্ষেত্রেও সেই একই রকম। এখন একটু এনার্জিটা কম আছে, একটুখানি পরেই এনার্জি লেভেলটা বেড়ে যাবে। তারপর যে একটু নাচো, হাসছে ছেলে। বিছানাটা আমি টান করে ঝেড়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো। তা আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর আমি ডেটল দিয়ে ঘরটা মুছে নেবো, সারা ঘরটা বারান্দাটা মুছে নেবো। ছোটো বাচ্চা থাকে তো ওই জন্য একদিন ছাড়া আমি ডেটল নয় ফিনাইল দিয়ে ঘরটাকে আমি পরিষ্কার করে নেব। বাসনগুলো এবার মেজে ফেলবো ফটাফট। তাই বাসনগুলো আমি মেজে নিচ্ছি। মেজে নিয়ে আমি রান্নাঘরে গ্যাস, যেরকম আমার নিত্যদিনের কাজ থাকে, গ্যাস পরিষ্কার করা, গ্যাসের টেবিল পরিষ্কার করা, পাশের টেবিল পরিষ্কার করা, তারপরে আমাদের খাবারের জল বোতল ভরা, তাই এগুলো আমি সব পরস্পর এবার করে নিচ্ছি। গ্যাসটাও আমার মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি এগুলো মুছে নিলাম। তারপর আমি রান্নাঘরটা এক নাতা দিয়ে নিলাম। তারপর আমি এবার হাতটা ধুয়ে মুখটা এবার ধুয়ে নেবো, ব্রাশ করে ফেললাম। তারপর ছেলের খাবার আমি তৈরি করব। তো আমি ছেলের এবার খাবার তৈরি করার জন্য গরম জল দিয়ে আগে আমি বাটি, চামচ, দুখানা বাটি আমি প্রথমে আগে ধুয়ে নিই। তারপর আমি গরম জল দিয়ে প্রথমে বিস্কুটের গুঁড়ো গুলে নিলাম। তারপর সামান্য একটু আমি চিনি দিই। তারপরে আমি কাজু বাটা দিলাম, ছেলের খাবে বলে, আর সাথে একটু দুধও দিই। তা দুধটা আমি আগেই দিয়ে দিয়েছি। তো এই হয়ে গেল আমার ছেলের খাবার। এবার ছেলেকে আমি খাওয়াবো। খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলেকে আমি ঢেকুর তোলাচ্ছি। ঢেকুর না তুললে ওদের হজম করতে অসুবিধা হয়, নয় একটুখানি পরেই বমি করে উগলে দেবে। তাই জন্য ছেলেকে আমি পিঠটা আস্তে আস্তে করে ডলে দিচ্ছি যাতে ঢেকুরটা তোলে। তা ছেলে অলরেডি ঢেকুর তুলেও দিয়েছিল। আমার ছেলের হজম তাড়াতাড়ি হয়ে যায়, ছোটোবেলা থেকে ওর হজম শক্তিটা খুব ভালো, তাড়াতাড়ি হয়ে যায়। ওকে একটু আদর করছি, একটু কোলে নিয়ে, তা আমি একটু পিঠটা আস্তে আস্তে একটু ডলে দিচ্ছি। ছেলে এখন দিদি দাদার সাথে খেলছে, দাদা এদিকে ওকে হাসাচ্ছে, তো ও হাসছে। তো এই যে খেলছে ছেলে, আমি বললাম নিচে নামিয়ে দে, বসে খেলুক। ওই যে বসে ও খেলছে, দাদা এদিকে রয়েছে, ওদিকে দিদি রয়েছে। এদিকে আমার বারান্দাতে একটা ছোট্ট ঘর আছে, তাই এই ঘরের খাটের মধ্যে অনেকগুলো জামা কাপড় অগোছালো ছিল, তা সেগুলোই আমি আজকে গুছিয়ে রাখবো। তাই জন্য আমি এগুলো সব একটার পর একটা সব ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে সুন্দর করে আলনায় আমি রেখে দিচ্ছি। তাই জন্য আমি ঝটপট করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই দিকে জানলা আমাদের খোলা, এদিকে আমাদের জানলা বসানো এখনও হয়নি। তার জন্যই খাটে আমরা কোনো বিছানা পাততে পারি না, কারণ বৃষ্টি দিলে বৃষ্টির জলটা আমাদের এই খাটের ওপর বিছানার মধ্যে পড়ে। তাই
সেগুলো মানে জল পড়লে সেগুলো ভিজে যায়। ওই জন্যই আমরা বিছানাপত্রগুলো সব আমরা তুলে রেখেছি। ওই জন্যই আমি এক সাইডে সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি, যাতে জায়গাটা সুন্দরও লাগে দেখতে আর পরিষ্কারও থাকে। আমার গোছানো প্রায় কমপ্লিট। এবার আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে আমি মুছে নেব, তাই জন্য আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে না, পরিষ্কার হয়ে গেছে একদম জায়গাটা। আর এই যে ভালোভাবে দেখায়, এই যে কত সুন্দর করে গুছিয়ে রেখেছি। জানলাটা লাগালে তারপর বিছানাটা আমি পেতে ফেলতে পারবো। এখনও তো জানলা লাগানো হয়নি, কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে। তা হয়ে গেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বিছানাটাকেও আমি গুছিয়ে রাখবো। প্রত্যেক দিনেরই আমার কাচা থাকে, ছেলের থাকে, কিছুটা আমার থাকে। তা সেগুলোই আবার কেচে নিচ্ছি। ঝটপট করে কেচে নিয়ে তারপরে আমি স্নান করব। ছেলের ওদিকে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সব কেচে কুচে নিয়ে স্নান টান করে নেব, ওই জন্য কেচে নিচ্ছি। এই যে আমি এদিকে সব কিছু ধুয়ে নিচ্ছি, তারপরে ডেটল দিয়ে ধোবো। এই যে জলে আমি ছেলের জামা কাপড়গুলো ডেটল জলে ধুয়ে নিই, ছোটো বাচ্চা তো ওই জন্য। স্নান টান করা হয়ে গেছে আমার। আর এদিকে ছেলে শুয়ে পড়েছে। ছেলের কতগুলো কাচাকুচি ছিল সেগুলো করলাম। করার পর ওই ঘরে খাটটা গোছালাম, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা দেখো। আর এখন খাবো ভাত, তো চলো সঙ্গে। আজকে দুপুরে ছিল ভাত, ডাল আর বড়ার তরকারি, মানে ডালের বড়ার তরকারি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে ভাত আমি আজার করে দিয়েছি। এবার পরিষ্কার করে নেবো, বাসন কুসন মেজে নেবো। তো আমি তাই করছি। আবার ছেলের লেবুটাও এদিকে কেটে নিলাম, সব পরিষ্কার করে রান্নাঘর। এবার এটাকে রস করে ছেলেকে খাওয়াবো। তাই ছাঁকনি দিয়ে লেবুর রসটাকে ঢেলে নিলাম, যাতে লেবুর দানা বা লেবুর ছোটো ছোটো বীজ যাতে না যায়, ওই জন্য করে নিলাম। এই যে লেবুর রসটা, এবার তারপর ছেলেকে দিয়ে দেবো, ছেলেই খাবে। ছেলেকে এদিকে রেডি করছি। বড় ছেলে বললো, মা ভাইকে একটুখানি দাও, মাঠে নিয়ে যাব ঘুরতে। এমনিও সারাদিনই বাড়িতে থাকে, বেরোই না কো। তা বললাম ঠিক আছে, তাহলে যাচ্ছিস যা, তাহলে ওকে নিয়ে যা। তো বললো দাও, ওকে নিয়ে যাই। চলো আমরা ঘুরতে যাবো। বাবু এখন রেডি হয়ে গেছে। এখন ওর দাদা বললো, মা রেডি করে দাও, ওকে একটু মাঠে নিয়ে যাব। তা বললাম ঠিক আছে, ঘুম থেকেই উঠলো। তা বললাম ঠিক আছে, যা নিয়ে যা। তাই এখন ও মাঠে যাবে দাদায়ের সাথে, তাই তো। হ্যালো গাইস বলে দাও, হ্যালো গাইস, টাটা করে দাও। টাটা গাইস, টাটা করে দাও। টাকা তাই তো, টাটা করে দাও। এই যে যাবে। মাঠে যাচ্ছে এখন। টাটা। ছেলে মাঠ থেকে ঘুরে এসছে, তারপর ছেলেকে আমি খাইয়ে দিলাম দুধ, বিস্কুট, মুড়ি খাইয়ে নিচ্ছি ওকে। তোর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চা খাবো। এরপর আমি চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে নেবো, খেয়ে তারপরে কাজ করব। আমার প্রায় কাজবাজ হয়ে গেছে। এবার রাতের রান্নাটা করে নেবো, তাই আমি চালটা ধুয়ে নিচ্ছি। রাতে ভাত আর আলু ভাজা করব। তা বেশিরভাগই আমরা রাতের বেলা ভাত, আলু ভাজা, নাহলে আলু সেদ্ধ ভাত এগুলোই খাই। তা আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নেবো, দিয়ে তারপর ভাতটা বসিয়ে দেবো। আর আমি খাবো জল ঢালা ভাত। আলু ভাজার জন্য আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আলুগুলো আমি কেটে নেবো। আলু ভাজার আলুগুলো আমি কেটে নেব, তাই জন্য আলুটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো বেশিরভাগই বলছিলাম, আর রাতের বেলা আমরা আলু সেদ্ধ ভাত, জল ঢালা ভাত, আলু ভাজা ভাত এগুলোই খাই। কেন দিনের বেলাটা রিচ খেলে রাতের বেলাটা হালকাই খায়। আর যদি দিনের কোনো তরকারি বেঁচে যায়, তখন সেটা আমরা ভাগযোগ করে মিলিয়ে গুছিয়ে খেয়ে নিই। এবার আমি আলু ভাজার আলুগুলো কেটে নিচ্ছি। কাটতে কাটতে দুটো তিনটে আমি ইউটিউবে রিলসও বানিয়ে নিয়েছিলাম এই আলু ভাজা কাটতে কাটতে। আলু ভাজাটা নেড়ে চেড়ে আমি কড়াই বসিয়ে দিলাম। গ্যাসটা আস্তে করে ঢাকা দিয়ে দেব। রাতের রান্নাবান্না হয়ে গেছে। রাতে করেছিলাম আলু ভাজা আর ভাত। তা আমি খাবো ভাত জল দিয়ে, আলু ভাজা দিয়ে। তো চলো, আমার ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। আর আমার ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক আর সাবস্ক্রাইবার করতে যেন ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।